সুপার ক্লে দিয়ে এই ব্যাগ আর খাতাটা কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। এই যে ব্যাগটা দেখছো এটা আমি গতকাল বানিয়েছিলাম, যেটার আমি ছোট্ট করে মেকিং ভিডিও দিলেও সেইভাবে ডিটেলসে দেওয়া সম্ভব হয়নি। এই খাতাটা আমি তারও আগে বানিয়েছিলাম। খাতাটার কিন্তু স্টিকারটা ছাড়া বাকি সবটাই সুপার ক্লে দিয়ে তৈরি, মানে পাতাগুলো পর্যন্ত। তো এটারও আমার মেকিং দেওয়া হয়েছিল না, চলো একসঙ্গেই দুটো আমি দেখিয়ে দেবো। আর এই মিনি টামলারটা বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম, যার ছোট্ট করে একটা শর্টস দিলেও ফুল টিউটোরিয়ালটা তোমাদের দেওয়া হয়নি, ভাবলাম এটাও দেখিয়ে দিই। হাই, আমি শম্পা, আমি মিনিয়েচার বানাই। এখানে প্রথমে আমি খাতাটা বানাবো, তাই আমি এখানে সাদা ক্লে নিয়েছি পাতার জন্য, মানে খাতার যে পাতা সেগুলোর জন্য। আর যেহেতু পাতা বানাবো তাই যতটা সম্ভব চেষ্টা করবে পাতলা করে বেলে নিতে। হয়তো কাগজের মতো অতটা পাতলা করা সম্ভব নয়, কিন্তু যতটা সম্ভব হবে পাতলা করে বেলে নিও। তারপর প্রয়োজন মতো টুকরো করে কেটে নেবে। আর আমি কতটা পাতলা করে কেটেছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম। যেহেতু এখানে আমি রুল টানা খাতা বানাবো তাই দুটো কালারের পেন নিয়েছি, লাল আর কালো। আর এখানে আমি গ্লাস জেল পেন ইউজ করছি, তোমরা বল পেনও নিতে পারো, কোনো অসুবিধা নেই। চাইলে কিন্তু খাতাটা তোমরা সাদাও রাখতে পারো। আমার এখানে রুল টানা বানাতে ইচ্ছে করেছিল তাই দাগ কেটে নিয়ে আমি প্রত্যেকটা পাতাকে এভাবে তৈরি করে নিয়েছি। এবার বানাবো কভার পেজটা। কভার পেজটা এখানে আমি নীল কালারে বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো কালারের কভার পেজটা বানিয়ে নিও। আর অবশ্যই কিন্তু আগের মতোই যতটা সম্ভব চেষ্টা করবে পাতলা করে বেলে নিতে, তারপর সেটাকে আগের তৈরি করে রাখা পাতার মাপ নিয়ে কেটে নেবে। মাপটা অবশ্যই নেবে, না হলে কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে কভারটা ঠিকঠাক হবে না। কভারের ওপরে একটা সুন্দর করে স্টিকার লাগিয়ে দিয়েছি, তোমাদের কাছে যদি স্টিকার না থাকে ফুল পাতা এঁকে নিতে পারো। মাঝখানের অংশে একটু আঠা দিয়ে পাতাগুলোকে বসিয়ে দিয়েছি, আমার খাতা রেডি। এখানে তোমাদের একটু বলে রাখি যে পুরো প্রসেসটা কিন্তু একটু শুকিয়ে নিয়ে করবে, না হলে কিন্তু একে অপরের সঙ্গে জুড়ে যেতে পারে। এবার বানাবো ব্যাগটা। তো ব্যাগটা এখানে আমি সি গ্রিন কালারের বানাতে চাইছিলাম, তাই ব্লু আর সবুজ কালারটা মিশিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে এটাকে পাতলা করে বেলে নিতে হবে। তারপরে একটা সুন্দর টেক্সচার চাই, সেই টেক্সচারটার জন্য আগের দিনে যে বাজারের ব্যাগটা তৈরি করার সময় যে এটা ইউজ করেছিলাম ওটাই এখানে ইউজ করলাম, তাতে কিন্তু একটা সুন্দর টেক্সচার তৈরি হয়ে গেছে। এবার সাইড বা ওপরের দিকগুলো সুন্দর করে কাটিং করে নিয়েছি, তাতে ব্যাগের যে মেন বেসটা সেটা তৈরি হয়েছে। ব্যাগের ওপরের দিকটা একটু রাউন্ড মতো থাকে, সেটাও আমি কেটে নিয়েছি। এরকম দুটো ছোট টুকরো নিয়েছি সাইডটা জুড়বো বলে, তাই আমি মাঝখানের অংশে এ দুটোকে বসিয়ে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে চেপে জুড়ে নিয়েছি। এই অংশটা এটা দিলে কি হবে, পরে যখন ভাঁজ করব দুটো একে অপরের সঙ্গে কিন্তু জুড়ে যাবে না, ব্যাগের যে গ্যাপ সেটা তৈরি হবে। অরিজিনাল যে ব্যাগগুলো হয় সেটা একটু লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবে এই অংশটা কিন্তু এইভাবেই জোড়া থাকে, যাতে ব্যাগের যে গ্যাপটা সেটা তৈরি হয়, মানে যে অংশটা বই খাতা আমরা রাখি সেই অংশটা তৈরি হয়। এবার ব্যাগের যে অংশটা চেন থাকে সেই অংশটা তৈরি করব। তার জন্য এরকম সরু করে দুটো ক্লে কেটে নিয়েছি, সেটাকে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। এখানে সুপার ক্লে যেহেতু আঠার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে বসিয়ে দিলেই সুন্দরভাবে জুড়ে যাবে। এটা হয়ে গেলে একটু সাইডে রেখে দেবো শুকিয়ে যাবার জন্য। এবার ওপরের যে একটা পকেট হয় সেটা বানানোর চেষ্টা করব, যেটাতে টিফিন বক্স, পেন্সিল বক্স এসব রাখা হয়। তো ওটা বানানোর জন্য এখানে আমি লাল কালার ক্লে নিয়েছি, আর যেটা ওপরে আস্তে আস্তে জুড়ে দিয়েছি। এটা আমি আলাদা করে ব্যবহারযোগ্য করিনি, এটা একদম ফিক্সড করে দিয়েছি। আর এই কালার কম্বিনেশনের ব্যাগ আমার মেয়ের আছে, তাই আমি এই সি গ্রিন আর লাল কম্বিনেশনের ব্যাগটা তৈরি করলাম। আগের মতোই দুটো সরু ক্লে দিয়ে হ্যান্ডেল দুটো বানিয়ে নিয়েছি। আগেও আমি দুবার ব্যাগ বানিয়েছি, যেগুলো কিন্তু আমি ব্যবহারযোগ্য করতে পারিনি, মানে পরে তোমাদের ব্যবহার করে দেখাতে পারিনি। এবারেরটা যতটা সম্ভব চেষ্টা করেছি যাতে এটা আমি পরে তোমাদের ব্যবহার করে দেখাতে পারি, মানে এটার মধ্যে বই খাতা যাতে ঢুকিয়ে দেখানো যায় সেটা চেষ্টা করেছি, যেটা আমি তোমাদের প্রথমে দেখিয়েওছি। এবার ব্যাগের দু সাইডে যে বোতল রাখার জায়গা থাকে আমি সেটা এখানে বানানোর চেষ্টা করছি। আর এই বোতল রাখার জায়গাটার ওপরের দিকটা একটা সরু রিপো দিয়েছি যাতে আর একটু সুন্দর লুকটা আসে। দুটো বানিয়ে নিয়ে ওটা কমপ্লিট করে দিয়েছি। এবার ওপরের যে আমি পকেটটা বানিয়েছিলাম সেটার ওপর অরিজিনাল চেন তো এখানে দিতে পারবো না, তাই একটু সরু করে ক্লে বসিয়ে চেনের এফেক্টটা দিয়ে দিয়েছি। ওপরে একটা কোম্পানির নাম দিয়ে দিয়েছি যাতে ব্যাগের লুকটা আর একটু সুন্দর আসে। এবার ব্যাগের চেনটা লাগিয়ে নেব। তো চেন লাগানোর জন্য জায়গাটা তো আগেই রেডি করে রেখেছিলাম, এবার সেই অংশে চেনটা বসিয়ে ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছি, তাতেই কিন্তু আমার ব্যাগের চেন লাগানো কমপ্লিট হয়ে গেছে। টামলার বানানোর জন্য আমি এই কালারটাকেই চুজ করলাম। তোমাদের কাছে যদি এইরকম ধরনের লাইট পার্পল কালার না থাকে তাহলে নর্মাল যে পার্পল কালারটা হয় তার সঙ্গে একটু পিঙ্ক কালারটা মিশিয়ে নেবে, এই কালারটা চলে আসবে। না হলে তোমরা অন্য কালারও করতে পারো, যদি এই কালারটা চাও সেটাই আমি বলে দিলাম।
এবার যেহেতু এই টামলারটাতে গরম জল রাখলে গরম থাকবে, ঠান্ডা জল রাখলে ঠান্ডা থাকবে, সেই রকম জিনিসটাকে বানানোর চেষ্টা করছি, তাই আমি ভিতরে একটু গ্রে কালার দিলাম। আর গ্রেটা কিভাবে তৈরি করলাম সেটা তো দেখিয়ে দিলাম, সাদার সঙ্গে অল্প একটু কালো মিশিয়ে গ্রে কালার তৈরি করে নিয়েছি। এবার এইভাবে প্রথমে একটা পার্ট জুড়ে নিলাম। আরও একটা একই রকমভাবে বানিয়েছি, তবে সেটা একটু সরু আর একটু ছোট, যাতে নিচের অংশটা একটু সরু আর ছোট হয়। দুটো একসঙ্গে জুড়ে দিয়েছি। এবার নিচের অংশটা ফাঁকা আছে, তার জন্য একটা গোল বানিয়ে নিয়ে নিচেতে জুড়ে দিয়েছি। তাহলে নিচেটাও কমপ্লিট জোড়া হয়ে গেল। এবার কিন্তু জল রাখলে আর পড়বে না। জল রাখার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, আমি সন্ধেবেলা যে ছোট্ট করে একটা রিলস দিয়েছিলাম, তাইতে দেখলাম কমেন্ট এসেছে যে দিদি সুপার ক্লের তৈরি জিনিসে জল দেওয়া যায়। তার কমেন্টের রিপ্লাই আমার এখনও দেওয়া হয়নি। আমার মনে হলো এরকম প্রশ্ন হয়তো তোমাদের অনেকেরই হতে পারে, তাই বলবো যে কিছুক্ষণের জন্য জল কিন্তু দেয়া যায়, তবে বেশিক্ষণ রাখা যায় না। বেশিক্ষণ রাখার পর কিন্তু জিনিসটা নরম হতে শুরু করে। তাই বলবো যদি দাও খুব তাড়াতাড়ি জলটা আবার ফেলে দিয়ে শুকিয়ে নিও, তাহলে কিন্তু খুব একটা কিছু নষ্ট হয় না। আমার ঢাকনাটা অনেকটা বানিয়ে ফেলেছি, তাও আমি বলছি ঢাকনা বানানোর সময় কিন্তু একটু লক্ষ্য করবে যে ঢাকনাটা আমি প্রথমে একটা রাউন্ড ঘিরেছি, পরে কিন্তু উল্টে দিয়ে আরও একটা ছোট রাউন্ড ঘিরেছি। ছোট রাউন্ডটা যেটা ঘিরলাম সেটার কারণ হলো ওই অংশটা টামলারের ভিতর দিকে ঢুকবে, আর ওটা ঢুকে গেলেই কিন্তু ঢাকনাটা সুন্দরভাবে বসে যাবে, নড়াচড়া করবে না। তো এটা কিন্তু ভালো করে লক্ষ্য করে নিও। আর স্ট্র ঢোকানোর জন্য যে গর্তটা আগে করে রেখেছিলাম ওটাকে আরেকটু ক্লিয়ার করে নেবে ভালো করে। এবার যেমন হ্যান্ডেলটা হয় হ্যান্ডেলটাও জুড়ে নিয়েছি। বোতলের ওপর দিকে একটা গ্রে বর্ডার দিয়েছিলাম, সেটাকে একটু সিলভার মেটালিক কালার দিয়ে দিয়েছি। আর ফিনিশিং লুকের জন্য অল্প একটু ভার্নিশও দিয়েছি। আমার কাছে একটা সরু স্ট্র ছিল, ওটা দিয়ে আমি টামলারটা কমপ্লিট করলাম। তো আজকে ব্যাগ, খাতা, টামলার এই তিনটের মধ্যে তোমাদের সব থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।